নমস্কার, আপনি শুনছেন কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিসফিস, আর আমি সুপ্রিয়া বলছি। রাত বাড়লেই বাতাসে কেমন সন্দেহজনক গন্ধ, কারা যেন ফিসফিসিয়ে কথা কয়। দিন দুপুরেও স্বস্তি নেই, শুনশান স্টেশনটায় কাদের যেন পায়ের শব্দ, কে যেন গা ঘেঁষে চলে যায়। কেটিভি বাংলার ডিজিটালের পডকাস্টের আজকের এপিসোড ফিসফিসে রইল এই বিষয়ে বিশদ তথ্য। ভারতের পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের গা ঘেঁষে বেগুনকোদো স্টেশন ঘিরে এমন গা ছমছমে গল্প বহু পুরনো। ইন্টারনেট খুললেই চোখে পড়বে সারা বিশ্বে ভুতুরে স্টেশনগুলির মধ্যে একেবারে পয়লা নম্বরে রয়েছে পুরুলিয়ার অখ্যাত স্টেশনের নাম। ভূতের ভয়ে 1967 সাল থেকে টানা 4 দশক এই স্টেশনে কোনো ট্রেন চলেনি। দক্ষিণ পূর্ব রেলের রাঁচি ডিভিশনের পুরুলিয়ার ছালদা থানা এলাকায় স্টেশন। এই স্টেশন ঘিরে রয়েছে নানা গা ছমছমে কাহিনী, তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। তবে স্থানীয় মানুষ থেকে রেলকর্তারা কেউই বিস্তারিত বলতে চান না। সন্ধে নামলেই ওই স্টেশনের ত্রিসীমানায় দেখতে পাওয়া যায় না কাউকে। স্থানীয় রেল সূত্রে জানা গেছে, বিকেল 5:50 নাগাদ বোকারো শাখার রাঁচি চন্দ্রপুরা ধানবাদ প্যাসেঞ্জার থামে, তারপর আর কোনো ট্রেন থামে না, কারণ রেল থেকেই কোনো ট্রেনের স্টপেজ দেওয়া হয়নি এখানে। একসময় পুরুলিয়ার স্টেশনে থামতো প্রচুর ট্রেন, সারাদিন মানুষের ভিড় গমগম করত স্টেশনে, কিন্তু আজ সব অতীত। দিনের বেলাতেও ট্রেন চলে যাওয়ার পর স্টেশনের চারদিক সুনসান, শুধু দাঁড়িয়ে থাকে শতাব্দী প্রাচীন স্টেশনের পাকা বাড়িটি। প্রবীণ সনাতন কুমার বলেন, একসময় বড় স্টেশন অফিস কোয়ার্টার, এমনকি জমজমাট বাজার ছিল, থামতো সব প্যাসেঞ্জার ট্রেন। তারপর হঠাৎ কি যে হয়ে গেল, লোকমুখে শোনা যায় বহু বছর আগে একদিন মধ্যরাতে এখানে খুন হন স্টেশন মাস্টার ও তার স্ত্রী। পরে স্টেশনের কাছে এক কুয়োর মধ্যে থেকে উদ্ধার করা হয় তাদের মৃতদেহ। সেই থেকেই নাকি অশরীরী কার্যকলাপের শুরু। ওই ঘটনার পর রাতারাতি পালিয়ে যান রেলকর্মীরা, বন্ধ হয়ে যায় স্টেশনে ট্রেন থামা। শোনা যায় ওই ঘটনার পর থেকেই ধীরে ধীরে পরিত্যক্ত এক স্টেশনে পরিণত হয় জমজমাট বেগুনকোদোর। 1967 সাল থেকে 2009 সাল পর্যন্ত এমনই দশা চলে। তবে এই সময়সীমায় বেগুনকোদো স্টেশন চালু করার কথা যে একেবারেই ওঠেনি এমন কিন্তু নয়। বামফ্রন্টের প্রাক্তন সাংসদ বাসুদেব আচার্য এই রেল স্টেশন চালু করার চেষ্টা করেছিলেন। তার যুক্তি ছিল, ভূতের ভয় বাজে কথা, গ্রাম থেকে অনেক দূরের ওই স্টেশনে একটাই ট্রেন চলত, সেজন্য কেউ ওখানে কাজ করতে চাইতো না, তাই এই ভৌতিক উপদ্রবের রটনা। তারপর 2009 সালে ফের শুরু হয় বেগুনকোদোরের সেকেন্ড ইনিংস। নানা আতঙ্কের মধ্যে স্টেশন ফের শুরু করার দাবিতে শুরু হয় আন্দোলন। তৎকালীন রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বাসুদেব আচারিয়ার উদ্যোগে 2010 সালে আবার খোলে বেগুনকোদো স্টেশন। স্টপেজ দেওয়া হয় 3টি প্যাসেঞ্জার ট্রেনের। পুরনো স্টেশন বাড়িটাকেই রং করে খুলে দেওয়া হয় শুধু প্যাসেঞ্জার হল্ট হিসেবে। তাহলে এখন ঠিক কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বেগুনকোদোর? এখন কি তা পশ্চিমবঙ্গের সবচেয়ে কুখ্যাত ভৌতিক স্টেশন নয়? বাস্তব বলছে ছবিটা আরও খুব একটা বদলায়নি। এই ভূতের ভয়ে আজও মানুষ আতঙ্কিত। বারবার নতুন স্টেশন মাস্টার এলেও ভূতের ভয়ে আজ পর্যন্ত কেউ থাকেননি। ওই ভূতের আতঙ্কেই পালিয়ে যান সব রেলকর্মী থেকে দোকানদারেরা। দিনের বেলায় কয়েকজনকে দেখা গেলেও রাতে ফাঁকাই থাকে স্টেশন। এখন স্থানীয়দের মুখে শোনা যায়, রাত নামলেই হঠাৎ এখানে দেখা যায় অদ্ভুত আলো। বেগুনকোদো স্টেশন রেলের খাতায় খোলা হলেও বাস্তব অবস্থা সেই একই। ভুতুরে স্টেশনের দুর্নামটা কিন্তু যায়নি। আপনাদের কেমন লাগছে কেটিভি বাংলার ডিজিটালের পডকাস্ট ফিসফিস? কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, এবং তার সঙ্গে এটাও জানান যে কি কি বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনিও আগ্রহী।